শুভ সকাল বন্ধুরা। দেখো, রোজের মতো আজকেও আমি উঠে পড়েছি। আর এই যে ঘর থেকে বেরোলাম না, মনটা একটু একটু করে খারাপ হতে শুরু করছে। কেন বলো তো? সাত সকালেও তোমরা হয়তো বলবে যে আবার কী রে বাবা, সকালে ঘুম থেকে উঠে মন খারাপ। আসলে কি বলো তো, যতই যাই হোক, ভাড়া থাকি যাই থাকি না কেন, তাও এই ঘরটার প্রতি, এই ফ্ল্যাটটার প্রতি মায়া পড়ে গেছিলো। উন্মুক্ত এইটুকু একটা দেখো, একটুখানি আকাশ দেখেও খুব শান্তি লাগতো। চারিদিকে কিছু কিছু জিনিস এখনো গোছানো বাকি রয়ে গেছে, সব কিছু হয়ে ওঠেনি। একটা টাইম এই ফ্ল্যাটটাকেও ছেড়ে চলে যেতে হবে। কীরকম জীবনযাত্রা, তাই না? ভাড়া বাড়িটা কখনো নিজের হয় না জানি, কিন্তু তাও একটা মায়া পড়ে গেছে আর কি। এই জন্যই মনটা একটু খারাপ। যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, দূরের বন্ধু আর যারা কাছে আছো, সকলকে জানাই পিয়ালি 3 চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকালবেলা তো উঠেই পড়েছি অনেকক্ষণ, তো চলে এসেছি দেখো একটুখানি এনার্জি ড্রিঙ্ক বানাতে। আর কটা দিন এখানে এইভাবে রান্নাটা করব। রান্নাঘরটাকে সত্যি খুব মিস করব, জানো তো বন্ধুরা। এত ভালো লাগতো আমার এই রান্নাঘরটা। আর তার সাথে সাথে গল্প শুনতাম, খুব ভাল লাগতো। ফোনেতে গল্প চালিয়ে দিতাম, দিয়ে আমি রান্না করতাম, কাজগুলো হয়ে যেত। যাই হোক, চলো আজকে কি রান্না করব এখনো ঠিক করিনি। আপাতত এখন তো এনার্জি ড্রিঙ্কটা খাই, তারপরে দেখা যাক কি করা যায় না যায়। আজ জলখাবারে বানিয়ে নিয়েছি চিড়ে ভাজা। অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটুখানি চিড়ে ভাজা করে খাই, তো হয়ে আর উঠছিল না, এদিক ওদিক গোছগাছগুলো ছিল বলে। তো আজকে দেখলাম যে না, দূর ভাল লাগছে না, আজকে একটুখানি চিড়ে ভাজা করবই করব। তো চলো, সবাইকে চিড়ে ভাজা দিয়ে দিয়েছি। আর এটা আমার অনেকটা কাঁচা লঙ্কা নিয়েছি, দেখছো বন্ধুরা, প্রচণ্ড ঝালকাই আমি। আজকে দেখো করে নেওয়া হচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার। ফ্রিজটার ভিতরটা খুব নোংরা হয়েছিল, তো ওই জন্য ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে। এখনও পুরোটা হয়নি, এইগুলো বার করবো, তারপরে হবে। এদিকটা হয়েছে পরিষ্কার করা, এদিকটা এখনও বাকি আছে। ওইদিকে চিনুমুনি বসে বসে তদারকি করছে যে কী করা হচ্ছে না হচ্ছে, এখনও বাকি আছে। চলো, আর এখন বাজে হচ্ছে এই যে 11টা বাজতে 15 মিনিট বাকি। ওয়েদার বলতে গেলে আজকে একটু মেঘলা মেঘলা করেছে, ওই যে ওখানটা একটু মেঘমেঘ করেছে। বৃষ্টি হবে কিনা জানি না, দেখা যাক কি হয়। চলো তাহলে কাজগুলো করে নিই, বহুত কাজ আছে। এই দেখ আমার চুনুমুনি কেমন চুপটি করে বসে আছে। ফ্রিজ পরিষ্কার হচ্ছে, এখানে কোনো জিনিসে মুখ দেয়নি, চুপটি করে বসে আছে। ভালো মেয়ে, চোখগুলো লাল লাল হয়ে গেছে, ঘুমবে একেবারে, চোখ বুজে আসছে। কি কাণ্ড! তুমি এখানেই ঘুমিয়ে পড়ো। এই গো, সে আওয়াজ হলো চুনো, ওইটা পড়েছে, ব্যাস ঘুমিয়ে চমকে গেছে। আগো বেচারা ঘুমোচ্ছিল। আবার বসে পড়ো, ওটা পড়ে গেছে হাওয়ায়। সব থেকে এনার্জিটা লস হচ্ছে কি জন্য জানো? এই যে প্রচণ্ড তীব্র গরম, ওই জন্যে কিন্তু এনার্জিটা একদম আমাদের লস হয়ে যাচ্ছে। এটা যদি ঠান্ডাকাল হতো এতটা হতো না, কিন্তু তারই মধ্যে আমাকে এনার্জি আনতে হবে। তাই জন্য দেখো করে নিয়েছি আমার এনার্জি ড্রিঙ্কে, ওদেরও দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো ফ্রিজ তো মোটামুটি হাফ পোর্শন পরিষ্কার হয়েছে, আর এই ওপরটা বাকি রয়েছে, এটা আর আজকে করবো না। এই দেখো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে, এই যে নিচটা পুরো পরিষ্কার করে ফেলেছি। আর এইখানে যে জিনিসগুলো রেখেছি এগুলো আমরা নিয়ে চলে যাব, তাই আর এদিক ওদিক রাখিনি, একটা দিকে রেখেছি। বেরোনোর আগে জাস্ট তুলে নেবো, হয়ে যাবে। কারণ এগুলো ফ্রিজ ছাড়া রাখাও যাবে না, নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি এখানটা পরিষ্কার হয়ে গেছে। ওপরটা এখনও হয়নি, ওপরটা এখনও করা বাকি আছে। এটা দেখছি কবে করতে পারি, সেদিন করে নেব। আপাতত মাছ ভাজতে গিয়ে আমার গেল আঙুলটা একটুখানি পুড়ে, তো আমি পেস্ট লাগিয়েছি। কী যে জ্বালা করছে কী বলবো। যাই হোক চলো, আর এখন বাজে হচ্ছে এই যে 12টা 20 হয়ে গেছে। ঘর মোটামুটি এইগুলো গোছানোই রয়েছে, এই যে মোটামুটি সব প্যাকিং রেডি বলতে গেলে। আর সেরকম বলতে গেলে এইটা বাকি আছে, এই ড্রেসিং টেবিলটাকে একটু ঠিক করে নেবো, ব্যাস
চলো তাহলে এই কাজগুলো করি। দেখো কত নোংরা ধুলো সব বেরোলো, ফ্রিজের তলায় ছিল, তারপর ফ্রিজটা পরিষ্কার করেও কিছুটা নোংরা ধুলো বেরিয়েছে। এই সমস্ত কিছু এখন ঝাড় দিয়ে, আর ওইদিকে কিছু জড়ো করা রয়েছে, ওই ঘরটা ঝাড় দিয়ে বেরিয়েছে। উফ, এত নোংরা, বাপরে বাপ। এখন ওই সবগুলো ঝাড় দিয়ে তারপরে চান টান করবো, দেরি আছে। এগুলো সব ফেলতে হবে, এক গাদা মশলা জড়ো হয়েছে সেইগুলো ফেলতে হবে, প্রচুর কাজ। চলো তাহলে করে নি। যেহেতু টেবিলটা নেই তাই জন্য বিছানায় দেখো বন্ধুরা বসতে হচ্ছে, কাটাকাটি সব নিয়ে। তো এইখানেই সব কিছু নিয়ে এখানেই বসতে হচ্ছে বিছানায়। আর এই দিকে দেখো চিনুমুনি বসে আছে, কেন জানো? এই যে, এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, ছানা খাবে বলে চিনুমুনি বসে আছে। চুপটি করে বসো, আমি দিচ্ছি ছানা। চুনু, কে খাবে ছানা? চুপ করে বসো, চুপ করে বসো। টেবিলটা নেই তো ওই জন্য আমি মেঝেতে বসেও কিছু জিনিস কাটাকুটি কিছুই করতে পারি না, তো বাধ্য এই জন্য দেখো বিছানাতেই বসতে হলো, সব কিছু ছুরি কাঁচি নিয়ে। যাই বলো না কেন, খাওয়াটাও আমাদের এই বিছানাতেই, এই কাগজ পেতেই করতে হয়। জানো তো, এসব দেখে তোমাদের দাদা আমায় বলে কি, দেখো তোমাকে সবাই বলবে এটো কাটার বিচার নেই, বিছানাতেই সর্বস্ব। আচ্ছা কি করি? এখন বাজে দেখো 10টা 15, মানে রাত 10টা 15। মোটামুটি চিনুমুনির তো আমার খাওয়া হয়েই গেছে, আর আমাদের খাওয়া আরেকটু পরে খাওয়া হবে। আজকে রাত্রিরে আমরা খাবো এগরোল, ওই জন্য আনাও হয়ে গেছে, এগরোল দিয়ে গেছে। আমি এখানে করতে লেগেছি দেখো মশলা, আমার যে সিক্রেট মশলা আর কি, যেটা আমি মাংস টাংসতে দিই, সেই মশলাটা একটু বেশি করে নেবো। তো দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে, গোটা ধনে, গোটা জিরে, এর মধ্যে দিয়েছি মৌরি, শুকনো লঙ্কা, ছোট এলাচ, বড় এলাচ, জয়িত্রী আর একটুখানি জায়ফল। এই পুরো মশলাটাকে ভালো করে ভেজে এটাকে মিক্সিতে একটু গুঁড়িয়ে এই শিশিটার মধ্যে করে ভরে রাখবো। তো চলো আগে একটুখানি ভেজে নিই, আর চলো মশলাটাকে ভেজে নিই। আমার চিনুনি এখানে চুপটি করে বসে আছে। চুনু, তুমি বসে থাকো, আমি একটু কাজ করে নিই, ঠিক আছে? দুষ্টু করবে না। ঘর থেকে এসছি তো ব্যাস, চিনুমুনিও আমার সাথে সাথে এখানে বসে পড়েছে। তো চলো বন্ধুরা, আমি মশলাটা ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে রেখে দেবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো আর একটু সাবস্ক্রাইব করো। আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, দেখা হবে আবার কালকে, চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।